লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওই তো আমাদের রাঙাবউ। বাবান কোথায়? সমর আমাদের বাবান কোথায়? বাবান! ওই তো ওরা দুজন বাঁ দিক থেকে আসছে, বাড়ির দিকে আসছে ওরা। ওই তো আসছে। বাবান এর তুই কি করলি? বাবান চোখ খোল বাবান চোখ খোল। তুই চোখ খুলছিস না কেন বাবান? সমর ডাক্তার ডাক সমর ডাক্তার ডাক। বাবান চোখ খুলছে না। সরুন আপনারা। এতক্ষণ ধরে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলেন, একটা কেউ সাহায্য করতে এলেন না। এখন এইভাবে অযথা ভিড় বাড়াবেন না, এখান থেকে সরে যান। আমাদের গায়েগঞ্জে এরকম অনেক মানুষই ডুবতে ডুবতেও বেঁচে যায়। উনিও বেঁচে যাবেন, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বর্দা, আপনি চিন্তা করবেন না, উনি একদম ঠিক হয়ে যাবেন। একটু জল খেয়ে ফেলেছেন, আপনি পেটে একটুখানি চাপ দিন, জলটা বেরিয়ে যাবে। চাপ দিন, এখানটা চাপ দিন। এইভাবে না, এইভাবে না। আমি করছি। এই বাবান তুই চোখ খুলছিস না কেন? রাঙাবু, তুমি যে বললে ওর কিচ্ছু হবে না, তাহলে চোখ খুলছে না কেন? এই বাবান চোখ খোল না বাবান। তোর মামুনিকে গিয়ে আমি কি জবাব দেবো? বাবান চোখ খোল। বাবান টাকা একবার, বাবান একবার। বর্দা, এটা কি কাদার সময়? এইভাবে হবে না, আপনি সরুন। বাবা সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হতে চলেছে। কুশ রাঙাবউকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছে। এবার তো ওরা দুজনেই। বাবা তুমি বসো, শান্ত হয়ে বসো। ফুলদা, তুই কি বলছিস? তুই কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরোলি, এর মধ্যে গঙ্গার ঘাট করে ঘাট অব্দি যেতে হয়নি। খবরটা পুরো পাড়াতে ছড়িয়ে গেছে। খবরটা আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ছুটে চলে এলাম খবরটা দেওয়ার জন্য। বাবা বলছিলাম, কুশ তো সাঁতার জানে না, রাঙাবউকে কি করে বাঁচাবে? তাহলে কি ওদের মৃত্যু অবধারিত? কি হয়েছে কুশ? মায়ের জন্য মন খারাপ করছে বুঝি? কেঁদো না সোনা, এখানে তো আমরা সবাই আছি, বড় মা আছে, আমি আছি।
আর এখানে এইভাবে দুপুরবেলায় একা একা বসে কাঁদতে হয় নাকি? খিদে পেলে তো আমার কাছে চাইতে হয়, দুপুরবেলা একা একা বসে কাঁদতে নেই। আমি তো তোমার বড় বৌদি হই, আমার কাছে কিসের লজ্জা? আমি তোমাকে সব বলতে পারি? হ্যাঁ রে পাগল ছেলে, তুই আমার সব বলতে পারিস। আমি তো তোমার মায়ের মতো। এবার লক্ষ্মী ছেলের মতো হাঁ করো তো দেখি। এদিকে এসো, এসো এসো, এখানে বসো, আমার কোলে বসো। তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কোথায়? আমি তো পুষ বাবার সাথে হাসছি। হাঁ করো। আমি তোমাকে মামুনি বলে ডাকতে পারি? হ্যাঁ রে, হ্যাঁ রে বাবান। পাখি 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 আপনি ঠিক আছে তো? আপনার কিছু হয়নি তো পাখি? আপনি ঠিক আছে? মানুষটা জ্ঞান ফেরার সাথে সাথেই আমার নাম নিলেন। আমার বাঁচা মরায় সত্যি কিছু এসে যায় কুশবাবুর? বাবা তুই শান্ত হ, বাবা তুই একটু শান্ত হ। এরকম ছেলে মানুষই তোমরা দুজন আর কেউ করবে না, কেউ করবে না। আর একটু হলেই তো সব শেষ হয়ে যাচ্ছিল রে বাবা। সাঁতার জানিস না, তুই পাকামি করে জলে ঝাঁপ দিতে গেলি কেন? হ্যাঁ, কোনো আক্কেল নেই তোর? আরে আজকে যদি তোর কিছু হয়ে যেত তাহলে তো লোকে আমাদের দুষ্ট। কোথায় পুলিশ ডাকবি তা না, নিজে ঝপাং করে ঝাঁপিয়ে পড়লি হিরোর সাজতে। পারলি ওকে বাঁচাতে? পারলি? কোনোদিন যদি কিছু পারিস তুই। শহর চুপ কর তুই। ওনাকে দয়া করে পরে বকবেন। ওখানে পুজোর জায়গায় দেখুন ধুনুচি আছে কিনা সেটা নিয়ে আসুন। ওনাকে তাপ দেওয়া প্রয়োজন। আরে তুমি আমাকে হুকুম করছো? হ্যাঁ, আর তুমি কি ডাক্তার নাকি যে তুমি ওর চিকিৎসা করবে? এখানে সব গ্রামের টোটকা চলে না, আমাদের কলকাতা শহরে সব চলে না, বুঝলে? এগুলো চলে কি চলে না সেটা পরীক্ষা না করে বুঝতে পারবেন না সোনাদা। আমি ডাক্তার না ডাক্তার নই, গ্রামের টোটকা এখানে চলে কি চলে না সেটা নিয়ে না হয় আমরা পরে গিয়ে কথা বলবো। ডাক্তার তো এখনো ডেকে আনতে পারেননি, তাহলে দয়া করে এখন গিয়ে একটু ধুনুচিটা নিয়ে আসবে। দাঁড়িয়ে থাকবেন না আর যান। বাবা, গঙ্গায় ডুব দিয়ে উঠে এসে দেখি মেয়ের ভুল পাল্টে গেছে। এত কথা তো বলতো না আগে, এখন তো দেখি খই ফুটছে মুখে। বড় বৌদি, কেঁদো না বড় বৌদি, নিজেকে সামলাও। আর কেঁদেই বা কে করবে বলো? বেচারা আমার রাঙাদা দুদিনও সুখ সইল না, বিয়ে করলো আর করেই কিনা। ওই বিয়েটাই তো যত কাল হয়েছে। ও বৌদি, বৌদি গো, দুঃখে আমার মুখটা ফেটে যাচ্ছে গো বৌদি। আমাদের কুষ্টা আর ফিরবে না। ওরে বাবা, গঙ্গায় যখন ঝাঁপ দিবি তুই একা যা না,
আমাদের বাড়ির ছেলেটাকে নিয়ে যাবার কি দরকার ছিল? কুশকে আমি তোমার হাতে তুলে দিলাম বেলা। নিজের সন্তানের মতো মানুষ করো ওকে। একই বাড়িতে একই সঙ্গে দুটো মৃত্যু, রাঙা বউ রাঙা ঠাকুরপো দুজনেই একসাথে চলে। এসেছে ওরা তো মনে নেই, চলে এসেছে। রাগাবো বাবান, বাবান, কি হয়েছে ওর? কি হয়েছে? বলো, আগে 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 ওদের ঘরে পাঠাও, আগে ঘরে পাঠাও। কি হয়েছে ওর? ও তো হাত কাঁপছে। ওর কি হয়েছে বলো, কি হয়েছে? আরে এতক্ষণ জলে ছিল তো, তার উপর ও আরো। কি হলো, চুপ করে গেলি কেন? বল পুরোটা। বৌদি আমি বলছি, ওর এখন অনেক কিছুই হবে, অনেক কিছু হবে কুশের। পাকামি করে জলে ঝাঁপিয়ে পড়েছিল। যে সাঁতার কাটতে জানে সে নাটক করছিল ডুবে যাওয়ার, আর যে সাঁতার কাটতে জানে না সে আদিক্ষেতা দেখিয়ে ঝপাং করে জলে ঝাঁপিয়ে পড়লো তাকে বাঁচাতে। বাহ! তার মানে আমাদের ছেলেকে বিপদে ফেলাই তোমার আসল উদ্দেশ্য ছিল, তাই তো রাঙাবো? পিসি এইভাবে কেন বলছো তুমি? এইভাবে প্লিজ বলো না ওকে। রাঙা ঠাকুরপো, তুমি এবার পিসিমণিকে এইভাবে বলছো কেন? পিসিমণি তোমাকে ভালোবাসে, তাই জন্যই তো তোমাকে এই কথা বলছে। আর তাছাড়া ও কি করে বুঝবে আমরা তোমার জন্য কতটা কষ্ট পাই? বিপদে ফেলতে না চাইলে জলে ডুবে মরতে যাবে কেন ও? হ্যাঁ, রাঙা ঠাকুরপো যে সাঁতার জানে না সে তো ও জানে। যদি রাঙা ঠাকুরপো জলে ডুবে যেত তাহলে কি হতো? আর এই যে পাড়ার মধ্যে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিলে, তাতে পাড়ার লোকের কাছে আমাদের মাথাটা হেট হয়ে গেল না? এরকম একটা জঘন্য নাটক তুমি করতে পারলে রাঙা বৌদি? ছি, তোরাও এবার একটু লজ্জা পা না রে দিদি। দুটো মানুষ কোনো রকমের প্রাণে বেঁচে ফিরে এসেছে, আর তোরা কি শুরু করেছিস? এমন করছিস না যেন ওরা বিরাট বড় কোনো অন্যায় করে ফেলেছে। ওদেরকে একটু বিশ্রাম নিতে দে, চেঞ্জ করতে দে। কেন এরকম করছিস ওদের সাথে? এই তো সবসময় আমাকে একা বলিস কেন রে? এই, আমরা ভুল কথাই বলেছি রে। দেখে বুঝতে পারছিস না এই মেয়ে কতটা নাটুকে? সাঁতার জানে অথচ মরতে গেছে কোথায় না সেই গঙ্গায় ঝাঁপ দিয়ে। ও বৌদি, বৌদি, ও বৌদি গো, দেখেছো
দেখেছো ওই মেয়ের টেস্ট দেখেছো? এত কথা বললাম, একটা কথার উত্তর দিল না। আরে বাবা, এইটুকু তো বলতে পারতো, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি যা করেছি ভুল করেছি। তা না, কোনো কথার উত্তর না দিয়ে সোজা চলে গেল। জেঠুমনি আমিও ঘরে যাই, বুঝলে? মানে পাখিকে একা ঘরে না খুশ, তোমার এই অবস্থায় আর বেশি দাপাদাপি করো না বাপু। তুমি বরং বসো, খুকি যা দেখে নে, একটা গামছা নিয়ে মাথাটা ভালো করে মুছে দে। শোনো ঠাকুরজি, এবার বরং চুপ কর। এত বোঝো, এটা বুঝতে পারছো না? এগুলো শুনতে তোমার দাদার মোটেই ভালো লাগছে না। বড় বউ, তুমি বরং যাও, দুধ গরম করো, পুষ্কে আর রাঙা বউকে খাওয়ানোর বন্দোবস্ত করো। আমি দেখছি ওদিকটা। ইস, কি সুন্দর সুযোগটা মিস হয়ে গেল সোনাদি। কপাল রে, সব কপাল। মনে হচ্ছে না মেয়েটার কপাল বোধহয় আমাদের থেকে অনেক ভালো, জানিস তো? ইস, এরকম অলক্ষণে কথা বলো না গো সোনা বৌদি। তোমার উপর আমি অসন্তুষ্ট হয়েছি কোষ। এটা তুমি কি করলে? সাঁতার না জেনে গঙ্গায় ঝাঁপ দিলে। অন্য কাউকে ডাকতে পারতে। তোমার কিছু হয়ে গেলে এই বয়সে আমি সরি জেঠুমনি, পাখিকে ওভাবে ডুবতে দেখে আমার মাথা কাজ করছিল না। সেই মুহূর্তে আমি সত্যি ভুলে গেছিলাম যে আমি সাঁতার জানি না, আর কখনো হবে না জেঠুমনি। রাঙা বউ, দরজাটা খোল বোন। সেই কখন এসছে? হ্যাঁ, তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। এ কি গো দিদি ভাই? হ্যাঁ, আর মা আপনিও তো প্রায় সঙ্গে সঙ্গে পেছন পেছনই এলেন। আপনার গলা শুনেও দরজা খুলছে না রাঙা বউ? আশ্চর্য। দেখেছো বৌদি, তখন তো তুমি খুব রাগ করছিলে, আমরা সবাই বকাবকি করছিলাম দেখে। এখন বুঝতে পারছো কেন ওই মেয়েকে বকতে হয়? না না পিসিমা, ওকে বকতে হবে না, ও খুলবে তো দরজা, খুলবে। এই রাঙা বউ, দরজাটা খোল বোন। রাঙা বউ, দেখ মা এসেছেন, দরজাটা খোল বোন। ওর কানে কি কথা যাচ্ছে? কোনো তো সারা শব্দ পাচ্ছি না বাবা। দরজা বন্ধ করে কি কাণ্ড ঘটাবে কে জানে। ভাল লাগে না আমার, আর বিরক্তিকর। তোমার যদি ভালো নাই লাগে তো যাও না এখান থেকে মনি, বিরক্ত করো না তো। ভালো আমাদেরও কারো লাগছে না। আর একবার ডাকো না গো। রাঙা বউ, দরজাটা খোল বোন। আমরা বুঝতে পারছি তোর মধ্যে দিয়ে কি যাচ্ছে, আমরা বুঝতে পারছি। পাখি এখনো দরজা খোলেননি? হ্যাঁ, পাখি উনি আমার উপর প্রচন্ড রেগে আছেন। উনি আমার ডাকে সাড়া দেবে না, তোমরা একবার বলো না। এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? হ্যাঁ, যা পেছনে যা। সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে না থেকে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখ। জীবনটাই তো মজা করে বিয়ে করে ফেললি, আর বিয়ের পর প্রত্যেক দিন এই বাড়িতে কোনো না কোনো অশান্তি হচ্ছে। কুশ, তুমি সরো, আমরা দেখছি। রাঙাবু, আমি ডাকছি, তুমি দরজাটা খোলো মা। এভাবে দরজা বন্ধ করে রাখতে নেই। রাঙাবু,
আশ্চর্য টেটিয়া মেয়ে তোরে বাবা। আরে বাবা, তোর যদি মরার এত শখই ছিল তো গঙ্গাতে ঝাঁপ দিয়েছিলি, আবার উঠে এলি কেন? দয়া করো ঠাকুরজি, দয়া করো। আকাতা কুকাতা বলা বন্ধ করো, দোহাই তোমার। মামনি, ওনার যদি কিছু হয়ে যায় না, আমার খালি মনে হয়েছে রবীন্দ্রার মৃত্যুর জন্য হয়তো আমি। রাঙাবো, বাবা, এ কি? কেমন শাড়ি পরেছো তুমি? এই যে শোনো, তুমি আবার কি নাটক করার প্ল্যান করেছো বলতো? দাঁড় করিয়ে রেখেছো বাইরে, ডাকছি আমরা, কোনো সারা শব্দ দিচ্ছ না, উত্তর দিচ্ছ না, কি ব্যাপার বলো তো? ভুলবো, থামো না বাপু। তোর জন্য খাবার এনেছি, দুধ এনেছি, খেয়ে নে বোন। না, আমার বাবা যবে থেকে মারা গেছে আমি জানতে পেরেছি, সেদিন থেকেই আমার অসুখ হচ্ছে। এবার আমি সব নিয়ম মেনে বাবার কাজ করব।